नमस्कार एसकेआर ऑनलाइन यूट्यूब चैनले तुम्हारे प्रत्येक स्वागत। आशा करी कम बेशी तुम्हारा प्रत्येकेई जानो जे भारतीय रेले एक बड़ो संख्या नियोग करते चलছে। भारतीय रेल प्रत्येकटा डिपार्टमेंटे भैकेंसिज रयेछे एबं प्रत्येकटा डिपार्टमेंटे नियोग प्रक्रिया खूब ताड़ाताड़ी शुरू होते चलছে। तार मध्य एक गुरुत्वपूर्ण पोस्टे बा गुरुत्वपूर्ण पदे नियोग करा होच्छे, सेटा होच्छे आरपीएफ अर्थात रेलवे प्रोटेक्शन फोर्से नियोग करा होच्छे, जेखाने मेल एबं फिमेल प्रत्येकेर भैकेंसिज रयेछे। और किछुदिनेर मध्य आशा करी अनलाइन अप्लाई पुरोपुरी स्टार्ट हो जाए। दीर्घ कयेक बछर थेके एई पदे नियोग करा हयनि, तो हाते एक सुयोग आछे जारा माध्यमिक पास करेछो। अवश्य भिडियोटी सम्पूर्ण देखो। आवेदन करार जोन्नो योग्यता कि थाकते हबे, कोन परीक्षार माध्यमे नियोग करा हबे एबं माठ हाइट वेट रान कि बला आछे प्रत्येकटा विषय स्टेप बाई स्टेप आमि तोमादेर जानाबो। आशा करी एई भिडियो देखले आरपीएफ रिलेटेड आर कोनो भिडियो देखार प्रयोजन थाकबे ना। এবং সবথেকে বড় প্রশ্ন কবে থেকে অ্যাপ্লাই শুরু হবে, অনেকেই তোমরা প্রশ্ন করেছো বিগত ভিডিওতে। আশা করি সেটার উত্তর তোমরা এই ভিডিওর মাধ্যমে পেতে চলছো। আরপিএফ কনস্টেবল ভ্যাকেন্সি 2024 দীর্ঘ কয়েক বছর পর এই পদে নতুন নিয়োগ। রেলওয়ে প্রোটেকশন ফোর্স, যেখানে মেল এবং ফিমেল উভয়ের ভ্যাকেন্সিজ থাকবে। মেল এবং ফিমেল উভয়ের ভ্যাকেন্সিজ থাকবে। তোমরা ধরে রাখো এই পদের ক্ষেত্রে 12,000 মিনিমাম ভ্যাকেন্সিজ থাকবে। এটা শুধুমাত্র কনস্টেবলের ভ্যাকেন্সিজ, পাশাপাশি এসআইয়ের ভ্যাকেন্সিজ থাকবে, সেটা কিন্তু আলাদা ভ্যাকেন্সিজ থাকবে। 12,000 তোমরা শুধুমাত্র কনস্টেবলের ভ্যাকেন্সিজ দেখতে পারবে। এই 12,000এরও বেশি কিন্তু ভ্যাকেন্সিজ হতে পারে, তোমরা মিনিমাম 12,000 ধরে রাখো। এবং এই পদের ক্ষেত্রে যে বেতন অনেকেই তোমরা কমেন্ট করে থাকো, এই পদের ক্ষেত্রে 21,700 থেকে 69,000 টাকা পর্যন্ত বেতন থাকবে। এছাড়াও আরও বিভিন্ন সুযোগ সুবিধা থাকবে এবং অ্যাপ্রক্স তোমরা ধরে রাখো 25,000 প্লাস কিন্তু বেতন থাকবে প্রথম মাস থেকেই। অত্যন্ত ভালো মানের বেতন এবং গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হচ্ছে। রেলওয়েতে আরপিএফ কনস্টেবল নিয়োগ করা হচ্ছে, যেখানে মেল এবং ফিমেল উভয়ের ভ্যাকেন্সিজ থাকছে। এখানে অ্যাপ্লাই করার জন্য যোগ্যতা কী থাকতে হবে? এখানে অ্যাপ্লাই করার জন্য মিনিমাম শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস। যে কোনো শাখার থেকে, যে কোনো বোর্ড থেকে, যে কোনো পার্সেন্টেজে মাধ্যমিক পাস করলেই তোমরা প্রত্যেকে এই গুরুত্বপূর্ণ পদে অ্যাপ্লাই করতে পারো। আশা করি কম বেশি প্রত্যেকে তোমরা মাধ্যমিক পাস করেছো, সেক্ষেত্রে তোমরা এই পদে তোমরা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারছো। শুধুমাত্র মাধ্যমিক পাশে আরপিএফ কনস্টেবল পদে অ্যাপ্লাই করতে পারছো। আবেদন করার জন্য হাইট কত থাকতে হবে, চেস্ট কত থাকতে হবে, রান কত হবে, হাই জাম্প লং জাম্প কত থাকবে, অবশ্যই আমি তোমাদের জানাবো। পাশাপাশি পরীক্ষা কোন বিষয়ের উপর পরীক্ষা হবে সেটাও আমি তোমাদের জানাবো। যারা মাধ্যমিক পাস করেছো প্রত্যেকেই তোমরা এই গুরুত্বপূর্ণ পদে অ্যাপ্লাই করতে পারছো। এবং অ্যাপ্লাই করার জন্য বয়স কত থাকতে হবে সেটাও আমরা এই মুহূর্তে দেখে নিচ্ছি। 01/01/2024 তারিখ হিসাবে তোমাদের বয়সটা ধরা হবে। 01/01/2024 তারিখ হিসাবে তোমাদের বয়সটা ধরা হবে। যারা জেনারেল প্রার্থী তাদের ক্ষেত্রে বয়স থাকতে হচ্ছে 18 থেকে 25-এর মধ্যে। যারা জেনারেল প্রার্থী অর্থাৎ ইউআর তাদের ক্ষেত্রে 18 থেকে 25 থাকতে হচ্ছে। ওবিসি হলে 18 থেকে 28 এবং এসসি এসটি হলে 18 থেকে 30 বছর বয়সী মেল এবং ফিমেল তোমরা প্রত্যেকে এলিজেবল, প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারছো। অবশ্যই মনে রাখবে 01/01/2024 তারিখ হিসাবে তোমাদের বয়সটা ধরা হবে। এই পদের ক্ষেত্রে সিলেকশন প্রসেসটা দেখে নাও। এই পদের ক্ষেত্রে যেটা সিলেকশন প্রসেস থাকবে, প্রথমেই থাকবে সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট তোমাদের দিতে হচ্ছে। যারা অ্যাপ্লাই করবে প্রত্যেকের এই পরীক্ষা দিতে হবে। তারপরে যারা পাস করবে তারা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে ডাক পাবে অর্থাৎ পিইটি, এবং তারপরে থাকছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, এবং তারপরে থাকছে ডিভি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন। এই কয়টি ধাপের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। তো যারা অ্যাপ্লাই করবে প্রত্যেকেরই প্রথম যে পরীক্ষা কম্পিউটার বেসড টেস্ট, সেই পরীক্ষা তোমাদের দিতে হবে। এই পরীক্ষা যে যত ভালো দিতে পারবে তারাই কিন্তু এখানে সুযোগ পাবে। তো আশা করি বোঝাতে পারলাম। এবং এই পরীক্ষার এক্সাম প্যাটার্ন কী আছে সেটাও আমি তোমাদের এই মুহূর্তে জানিয়ে দিচ্ছি। এবং জানিয়ে রাখি এই পরীক্ষা যেখানে কম্পিউটারের মাধ্যমে দিতে হচ্ছে, এই রাজ্যে তোমরা পরীক্ষা সেন্টার পেয়ে যাবে। অনলাইনের মাধ্যমে পরীক্ষা দিতে হচ্ছে, যেখানে 120টি প্রশ্ন থাকবে। 120 নাম্বারের পরীক্ষা হবে। প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে থাকবে এবং এই পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে 1/3, অর্থাৎ 3টা ভুল করলে একটি সঠিক নাম্বার তোমাদের কেটে নেওয়া হবে। যারা অ্যাপ্লাই করবে প্রত্যেকের এই পরীক্ষায় বসতে হচ্ছে। এবং এই পরীক্ষার যে এক্সাম প্যাটার্ন অবশ্যই আমি তোমাদের এই মুহূর্তে দেখিয়ে দিচ্ছি। এই পরীক্ষার যে এক্সাম প্যাটার্ন সেটা তোমরা দেখে নাও। জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50 নাম্বার থাকবে। জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50 নাম্বার, এরিথমেটিক থেকে 35 এবং জিআই এবং রিজনিং থেকে 35 নাম্বার তোমাদের এই পরীক্ষার এক্সাম প্যাটার্ন রয়েছে। এই এক্সাম প্যাটার্ন ওয়াইজ কিন্তু তোমাদের পরীক্ষা দিতে হচ্ছে। জেনারেল অ্যাওয়ারনেস থেকে যেগুলো তোমাদের পড়তে হবে, প্রথমে থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স, যেখানে তোমাদের সাম্প্রতিক ঘটনাগুলো তোমাদের ফলো করতে হবে। 2023 থেকে বর্তমান সময়কালীন প্রত্যেকটা ঘটনা তোমাদের ফলো করতে হবে। 8 টু মাধ্যমিক লেভেলের তোমাদের প্রত্যেকটা ইতিহাস থেকে শুরু করে ভূগোল, বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ে তোমাদের অধ্যায় ভিত্তিকভাবে ফলো করতে হবে। সেখান থেকে তোমরা জেনারেল অ্যাওয়ারনেসের কমন পেয়ে যাবে। অঙ্ক থেকে 8 টু মাধ্যমিক লেভেলের পাটিগণিতের অঙ্ক তোমাদের ফলো করতে হচ্ছে। সুদ থেকে শুরু করে সরল সুদ, জটিল সুদ, লাভ এবং ক্ষতি, সময় এবং দূরত্ব, ঘড়ি সম্পর্কিত অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক তোমাদের ফলো করতে হচ্ছে। সেখান থেকে তোমরা কমন পেয়ে যাবে।
জিআই এবং রিজনিং থেকে 35 নম্বর থাকবে। যারা পরীক্ষার সিলেবাস জানতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, খুব শীঘ্রই পরীক্ষার পুরো সিলেবাস নিয়ে ভিডিও করার চেষ্টা করব। পরীক্ষার পরে থাকবে পিএমটি অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। মেলদের ক্ষেত্রে মিনিমাম হাইটের প্রয়োজন থাকবে 165 সেন্টিমিটার। মেলদের ক্ষেত্রে মিনিমাম হাইটের প্রয়োজন থাকবে 165 সেন্টিমিটার মিনিমাম তোমাদের হাইট থাকতেই হবে। যারা জেনারেল এবং ইউআর প্রার্থী তাদের ক্ষেত্রে মিনিমাম হাইটের প্রয়োজন থাকবে 165 সেন্টিমিটার। এই মিনিমাম হাইট তোমাদের থাকতেই হবে কোয়ালিফাই করার জন্য। এবং যারা এসসি এসটি প্রার্থী তাদের ক্ষেত্রে মিনিমাম হাইট থাকতে হচ্ছে 160 সেন্টিমিটার। যারা এসসি এসটি প্রার্থী তাদের ক্ষেত্রে মিনিমাম হাইটের প্রয়োজন থাকবে 160 সেন্টিমিটার। চেস্ট থাকতে হবে নর্মালি 80 সেমি এবং ফুলিয়ে 5 সেমি বেশি অর্থাৎ 85 সেমি করতে হচ্ছে যারা জেনারেল, এবং এসসি এসটি হলে 76.2 সেমি নর্মালি এবং ফুলিয়ে 81.2 সেন্টিমিটার তোমাদের করতে হবে। ফিমেলদের ক্ষেত্রে হাইট থাকতে হচ্ছে মিনিমাম, যারা জেনারেল প্রার্থী তাদের ক্ষেত্রে মিনিমাম হাইটের প্রয়োজন 157 সেন্টিমিটার মিনিমাম হাইট তোমাদের থাকতেই হবে এখানে কোয়ালিফাই করার জন্য। এসসি এসটি হলে 152 সেন্টিমিটার হলেই তোমরা এখানে কোয়ালিফাই করতে পারবে। কোয়ালিফাই করার জন্য এই মিনিমাম ক্রাইটেরিয়া তোমাদের মধ্যে থাকতেই হবে। এরপরে থাকবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। মেলদের ক্ষেত্রে যেটা থাকছে প্রথমেই 1600 মিটার রান তোমাদের প্রথমেই থাকছে, যেখানে সময় পাবে 5 মিনিট 45 সেকেন্ড। 1600 মিটার রান যেখানে সময় পাবে 5 মিনিট 45 সেকেন্ড। লং জাম্প থাকবে 14 ফিট এবং হাই জাম্প থাকবে 4 ফিট। এটা ছিল মেলদের ক্ষেত্রে। এবং ফিমেলদের ক্ষেত্রে রান কত থাকবে সেটাও আমরা দেখে নিচ্ছি। তার আগে একটা রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন দর্শক চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ফিমেলদের ক্ষেত্রে রান থাকবে 800 মিটার রান। ফিমেলদের ক্ষেত্রে রান থাকবে 800 মিটার রান, তারা সময় পাবে 3 মিনিট 40 সেকেন্ড। লং জাম্প থাকবে 9 ফিট এবং হাই জাম্প থাকবে 3 ফিট। এটা মেয়েদের ক্ষেত্রে 800 মিটার রান, তারা সময় পাচ্ছে 3 মিনিট 40 সেকেন্ড। এই সময়ের মধ্যে নির্দিষ্ট ডিস্টেন্স তোমাদের কমপ্লিট করতে হচ্ছে, এখানে ফার্স্ট বা সেকেন্ড হওয়ার কোনো প্রয়োজন নেই। এই নির্দিষ্ট সময়ে 800 মিটার কমপ্লিট করলেই তোমরা কোয়ালিফাই করতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। যারা তোমরা এখানে প্রস্তুতি নিচ্ছ পরীক্ষার পাশাপাশি তোমাদের এই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের উপর ধ্যান দিতে হবে। অনেক প্রার্থী থাকে যারা কিন্তু পরীক্ষায় পাশ করার পর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে কিন্তু তারা আউট হয়ে যায়। তো পরীক্ষার পাশাপাশি তোমাদের এই বিষয়ের উপর কিন্তু তোমাদের নজর দিতে হবে। দীর্ঘ কয়েক বছর পর এই নিয়োগটি করানো হচ্ছে, সেক্ষেত্রে আশা করি প্রত্যেকেরই হাতে একটা সুযোগ আছে। যারা মাধ্যমিক পাশ করেছো, যাদের বয়স 18 থেকে 25-এর মধ্যে, যারা জেনারেল প্রার্থী তারা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে। তো একটা গুরুত্বপূর্ণ নিয়োগ, গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সি, যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে একটা ভালো মানের বেতনে নিয়োগ করা হচ্ছে। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই জানুয়ারি মাসের মিডিল হাফেই এটার নোটিফিকেশন পাবলিশ হবে এবং পুরোপুরি অনলাইন অ্যাপ্লাই স্টার্ট হয়ে যাবে। যেহেতু এটা দীর্ঘ কয়েক বছর পর নিয়োগ করা হচ্ছে, সেক্ষেত্রে কম্পিটিশন লেভেল অনেকটাই হাই থাকবে। তো তোমাদের যথেষ্ট ভালো প্রিপারেশন নিতে হবে এখন থেকেই। এখানে সুযোগ নেওয়ার জন্য তোমাদের যথেষ্ট ভালো পরীক্ষা দিতে হবে, তবেই কিন্তু তোমরা এখানে কোয়ালিফাই করতে পারবে বা সাকসেস হবে। অনেকেই অনেক কথা বলবে, সেই কথায় কান না দিয়ে প্রিপারেশন নাও। যারা তোমাদের টার্গেট রেলওয়েতে চাকরি করার, তো এখন থেকে প্রিপারেশন নাও। অনেকে অনেক কথা বলে, সেগুলো কান না দিয়ে এখন থেকে প্রিপারেশন নাও। আশা করি প্রত্যেকেই তোমরা সাকসেস হবে এবং খুব শীঘ্রই এই নোটিফিকেশন পাবলিশ হবে জানুয়ারির মিডিল হাফেই আশা করা যাচ্ছে। এবং খুব শীঘ্র কোন বইগুলো পড়বে এবং পুরোপুরি সিলেবাস নিয়ে ভিডিও করার চেষ্টা করবো, স্টেপ বাই স্টেপ পুরোপুরি টপিক নিয়ে আলোচনা করব। কোন টপিক ওয়াইজ তোমাদের পড়া উচিত বা কোন টপিকগুলো বেশি প্রিফারেন্স দেয় রেলওয়েতে, অবশ্যই আমরা আলোচনা করব। যারা পরীক্ষার সিলেবাস জানতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, খুব শীঘ্রই আমি ভিডিও করার চেষ্টা করব। আর একটা রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন দর্শক চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।